सामने दिखे सरे सामने दिखे सरे सामने से বস্তিবাসী মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে কার সাথে তৃণমূল বিজেপির জবাব দাও। আমাদের ক্যান্ডিডেট কাস্তা তারা চিহ্ন মামুনি কাস্তা তারা চিহ্ন বস্তিবাসী মানুষের উন্নয়নের স্বার্থে সারা শালীনকে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। প্রতিটি পরিবারে 24 ঘন্টা পরিশুদ্ধ পানীয় জলের স্বার্থে সারা শালীনকে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জীবন জীবিকার উন্নতির স্বার্থে সারা শালীনকে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাস্তা দুই তারা আমাদের ক্যান্ডিডেট মনে রাখবেন আমি আপনার ক্যান্ডিডেট কাছে তরি তাড়াতাড়ি দিতে হবে। দেখে দেখে আসবে মোদি আমাদের ক্যান্ডিডেট কাস্তা হাতুড়ি তারা চিহ্ন যুবকদের স্বার্থে ক্ষেত মজুরের স্বার্থে ভাই এগিয়ে বার করতে হয় বেরিয়ে বেরিয়ে পিছনে না না সামনে অনুরোধ করবো আমরা তাহলে পরিচয় আমাদের অনুরোধ করবো আমাদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা কাস্তে হাতুড়ি তারার জন্য ভোট দেওয়ার জন্য
মীনাক্ষী মুখার্জি, মানে 7 দিন ছুটি, 7 দিন সঙ্গে মীনাক্ষী মুখার্জি এসছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। তারা আপনাদের সাথে জীবনভর আপনাদের বেঁচে থাকার জন্য যে লড়াইটা, সেই লড়াইটাতে আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে কথা দিচ্ছে। আর এই কথার খেলাফ অন্তত পক্ষে লাল ঝান্ডা করবে না, যে গরিব মানুষের সাথ থেকে তার হাত ছাড়িয়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে যায়। এতে যারা চুরি করে, যারা লুট করে, যারা দুর্নীতি করে, এটা তাদের কাজ হয়। যারা চুরি দুর্নীতি লুটের বিরুদ্ধে দাঁড়ায়, তারা মানুষের হাতটা ধরে। তাই সারা শাহ হালিম আজকে এসেছে এই গোটা বস্তিতে যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তাদের হাত ধরতে। আমরা অধীর আগ্রহে আপনাদের দিকে তাকিয়ে থাকবো, যে বাঁচার জন্য, সৎ পথে বাঁচার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য, বাচ্চা ছেলে মেয়েগুলোকে এবং আমাদের মাদেরকে বাঁচানোর জন্য আপনারাও আপনাদের হাতটা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন এবং সায়রা শাহ হালিমের দিকে এগিয়ে দেবেন। এই কতগুলো কথা রেখেই আপনাদেরকে আরো একবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দক্ষিণ কলকাতা কেন্দ্রের সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন কাস্তে হাতুড়ি কাস্তে, ভোট দিন কাস্তে হাতুড়ি কাস্তে, ভোট দিন ভোটে মনে রাখবেন। এবারে সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, কেন্দ্রে বঞ্চনার বিরুদ্ধে সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, পয়লা জুন সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে প্রয়োগ করুন। জায়গা না আলাপচারিতা করবেন, আমাদের প্রার্থী আর সঙ্গে ভোট প্রচারে এসেছেন এই বাজার মতো বাঁচতে তুই কাস্তে লড়ার মতো লড়তে তুই কাস্তে ভোট দিন, ভোট দিন, দক্ষিণ কলকাতা কেন্দ্র সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, সামনে দাঁড়ানোর বিরুদ্ধে সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। আমাদের প্রার্থী তার সঙ্গে এসেছেন আমাদের প্রার্থী এসছে আমাদের প্রার্থী সায়রা শাহ হালিম, আমাদের প্রার্থী উপস্থিত হয়েছিল সায়রা শাহ হালিমের সঙ্গে আছে।
আগামী 9 জুন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাইরা শাহ আলী আপনাদের কাছে এসেছেন, আপনাদের সাক্ষাতের সঙ্গে আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা জানেন যে এখান থেকে যিনি জিতে গেছেন লোকসভায়, এই পশ্চিমবাংলার স্বার্থে তাদেরকে লোকসভায় বেশি দেখতে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস যারা এখান থেকে বেশি ভোটে জিতেছে তারা আজকে প্রায় সবাই গেলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করে যারা আজকে কাস্তায় দুই তারা, কাস্তায় দুই তারা। অনেক তৃণমূল, অনেক বিজেপি আমরা সবকে দিয়েছি। আমাদেরকে যারা এরা কোনো কাজ করছে না, সারা পশ্চিমবাংলা জুড়ে দুর্নীতির ছায়া করে দিয়েছে একদম পুরো। সেই জন্য মীনাক্ষীও এসছে, আমাদের ক্যান্ডিডেটও এসছে সংসদে বলার জন্য। একটা প্রার্থী চাই, এরা কেউ যায় না সংসদে বলতে, মানুষের কথা কেউ বলে না। আন্দোলন চালিয়েছেন, উনি মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই সাইরা শাহ আলী। আজকে আমাদের পেয়ারা বাগানে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছেন। আগামী 1 জুন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সাইরা শাহ আলীকে রাস্তা তুলে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে বাংলার যুবকদের স্বার্থে, বাংলার মানুষদের স্বার্থে, বাংলার মায়েদের স্বার্থে কংগ্রেস সাইরা শাহ আলীকে রাস্তা তুলে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির সংসদে আপনারা প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি যায় ওখানে লড়াই করার জন্য, বাংলার মানুষের জন্য লড়াই করতে যায়, কিন্তু প্রতিনিধিরা তারা ভোটে জেতার পরে যদি শুটিং ব্যস্ত থাকে তারা বাংলার জনগণের কথা বলবে। আজকে এখানে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।